আগামী 15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানান। বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, গত 3 নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটা উনি বলেছেন। ট্রেনিংটা যাতে আরো এফেক্টিভ ট্রেনিং হয়, এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আসন্ন নির্বাচনে 92,000 সেনাবাহিনী কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন বদলি ও পদায়ন শুরু হবে বলেও জানান তিনি। ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। আর প্রধান উপদেষ্টা আরো বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের কাছ থেকে 8 খণ্ডের প্রতিবেদন গ্রহণের পর এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা তা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বোঝাতে পারে। এ সময় বইটি ইংরেজি ও বাংলা 2 ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। ঐক্যমত্য কমিশন যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে তাতে বিএনপি হতাশ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে যে কোনো পরিস্থিতির জন্য প্রধান উপদেষ্টাকে দায় বহন করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী আছেন বিস্তারিত রিপোর্টে। রাজধানীর গুলশানের একটি হোটেলে সমসাময়িক বিষয় নিয়ে এই সেমিনারের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেনি সেসব বিষয় যুক্ত করে ঐক্যমত্য কমিশন যে খসড়া জমা দিয়েছে তা ঐক্যের পরিবর্তে অনৈক্যের হাতছানি দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশে 2 দিকেই ওপেন রেখে তাদের সুপারিশ দিয়েছে, আগে অথবা পরে গণভোট হতে পারে এই ইস্যুর উপর। এখন মূল প্রশ্ন সেটা নয়, যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন না দিলে ফেসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি
এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থ ঘটেই, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এই জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নভেম্বরে গণভোটের তারিখ ও অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। এগুলো বিলম্ব হলে জাতীয় নির্বাচনের তারিখ বিলম্বিত হবার সম্ভাবনা রয়েছে। আর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান তিনি। ইলিয়াস মাতবরের আরেকটি রিপোর্ট। বুধবার সকালে জামাতের কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে মিলিত হন জামাত নেতৃবৃন্দের সাথে। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে জামাতের প্রত্যাশা কমনওয়েলথকে জানিয়েছেন তারা। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে, সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে। তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের গুরুত্ব বিবেচনায় নভেম্বরে গণভোট চায় জামাত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা, এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে গণভোট সহ 5 দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত 8 দল। সেখানে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পেছাবে। নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এ সময় 5 দাবিতে 30 অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথা জানান দলগুলোর নেতারা। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে জনগণ সে সরকারকে টিকতে দেবে না। এনসিপি সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর পর্যটন মোটেলে বিভাগের 8 জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নতুন ফ্যাসিবাদ আসতে চলেছে কিনা এমন আতঙ্কে রয়েছে জনগণ। সেই সাথে পতিত ফ্যাসিড শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিএনপি সংস্কার চায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গণ অভ্যুত্থানের পর থেকে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই তাদের সাথে জোট করতে হলে এনসিপিকে ভাবতে হবে। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জোট করবো না আমি বলি না, আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের, কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণভোটের পর যখন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসঙ্গে দুটি কাজ করবে। প্রথমটি, এই আদেশের বাস্তবায়ন। বাংলাদেশের পার্লামেন্ট সচরাচর যে নৈমিত্তিক কাজ করে থাকে সেগুলো তারা পালন করবে। এ সময় গণভোট নিয়ে বিএনপি জামায়াতের অবস্থানকে মল্লযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2, সংবিধান সংস্কার বিল
খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। 24 গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর একথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিকেলে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত ও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করার দাবি জানান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উপদেষ্টা পরিষদের কোনো সদস্য যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সতর্ক করে গণ অধিকার পরিষদ। আগামী নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল মুখিয়ে আছে বলে উল্লেখ করেন নুরুল হক নূর। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই। সুতরাং তাদের অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো তো আমরা দেখি নাই। আগামী নির্বাচনে ভুয়া সাংবাদিকদের ব্যাপারেও কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান গণ অধিকার পরিষদ। শিমুল খান, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। এ রায়ের মাধ্যমে দেশে হানাহানি, মারামারি ও আয়নাঘর তৈরির পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৫ম দিনের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এসএম আরিফের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। বুধবার বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। পরে রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন। এই আইনজীবী জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। এর আগে নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল, এই আপিলটা খারিজ করতে হবে। এটা ডিসপোজ অফ করলে হবে না, কোনো অবজারভেশন দেওয়া যাবে না। হয় এটা অ্যালাউ করবে, না হলে খারিজ করবে। অবজারভেশন দিতে গেলে জাতি বিভ্রান্ত হবে। এছাড়া জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং সুজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ডক্টর শরীফ ভূঁইয়া। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
বিয়ারিং প্যাড সহ মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে নিহত ব্যক্তিকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। আজ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। মিথ্যা তথ্য দিয়ে গ্যাজেটভুক্ত হয় ১২৮ জন জুলাই যোদ্ধার গ্যাজেট বাতিল করেছে সরকার। বুধবার এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত গ্যাজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গ্যাজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে। এ অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জন সহ মোট ১২৮ জনের গ্যাজেট বাতিল করা হয়েছে। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হন। দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়। দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের দাম বাড়াবে না সরকার। সারের ডিলার নিয়োগ নীতিমালা প্রায় চূড়ান্ত বলেও জানান তিনি। সচিবালয়ে সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান কৃষি উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইন চূড়ান্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়, আমদানি প্রয়োজন হবে না। পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা জিনিস হলো আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিছিলাম, এই জন্য ৮,০০০ এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরাও নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালু অন্যের জমি দখল করে, তারা বিএনপি সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সমাজের যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকে বিএনপি সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, এদিকে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির তত্ত্বাবধানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEI এর উদ্বোধন করা হবে, যেখানে দেশের সকল মোবাইল সেট নিবন্ধিত হয়ে যাবে। বুধবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়ব। একজন গ্রাহক নিজ নামে 10টির বেশি সিম কার্ড রাখতে পারবে না বলেও জানান তিনি। আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে NEI এর সংক্রান্ত এই প্রেস কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর আগে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেন, NIR এর মাধ্যমে অবৈধভাবে আমদানি করা বা চুরি হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ সময় বিটিআরসি মহাপরিচালক স্প্যামট্রাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক বলেন, NEIR সক্রিয়করণের দিনে চালু থাকা সকল হ্যান্ডসেট বৈধ হ্যান্ডসেট হিসেবে বিবেচিত হবে। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম ALRF এর আয়োজনে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ALRF এর কার্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হেলথ ক্যাম্পে কিডনির সাথে সম্পর্কিত S-creatinine, আই ব্লাড প্রেশার পরীক্ষা করা হয়। এছাড়া একটি হেলথ কার্ড দেওয়া হয়।